মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে আমাকে 4 নম্বরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, সকলেই আল্লাহর তরফ থেকে আসছিলেন মানুষের হেদায়েতের কথা শোনাতে। এরপরে আল্লাহ পাক বলছেন তোমার এই জীবন শেষ হয়ে যাবে, পরকাল শুরু হবে, বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীর বহু মানুষ আছে তারা পরকাল বিশ্বাস করে না, তারা বলে মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, পরকাল বলতে কিছুই নাই। আসলে কথা ঠিক না আমার প্রিয় ভাইরা। তারপরে মানুষকে 6 নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে তাকদীর। আল্লাহ দিয়েছেন ভালো মন্দ যা হয় আল্লাহ আমাদের তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন, ভালো হয় মন্দ হয়, সমস্ত ব্যবস্থাপনার উপরে মুমিন সন্তুষ্ট থাকবে। 7 নম্বরে মুমিন হওয়ার জন্য আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, জীবনের সমস্ত বিষয় পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। এই 7টি বিষয় মানুষ যখন বিশ্বাস স্থাপন করে তখন সে মুমিন হয়, কিন্তু মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য তার আরও 7টা যোগ্যতা লাগে। এই 7 যোগ্যতার প্রথম নাম্বার যোগ্যতার নাম হলো ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি শব্দের অর্থ হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন বান্দা তা মাথা নত করে মেনে নিবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিবে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, কোনো কথা নাই, মানবে। আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো। ইবাদতকে বোঝার জন্য 4 ভাগে ভাগ করা যায়। প্রথম নাম্বার হলো সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে সওম, প্রথম নাম্বার রোজা নামাজ, দ্বিতীয় নাম্বার রোজা। আমরা মুসলমান, বহু মুসলমান নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু নামাজ মানে কি তা বলতে পারি না। পারি? বলেন তো নামাজ মানে কি, একটু জোরে বলেন। নামাজ মানে কি? নামাজ মানে ওই যে একজন বলছে সারেন্ডার হওয়া। নামাজ এটি ফার্সি শব্দ, এটার আরবি হচ্ছে সলাত, বাংলা অর্থ হচ্ছে সকল ক্ষমতার মালিকের সামনে অসহায়ের মতো মাথা নত করে দেওয়া, এটাকেই সলাত বলা হয়। মসজিদের ভেতরে আমরা জুমাতে, আজকে শুক্রবার গেল না, আমরা কিন্তু বুয়া মুসলমান। কি মুসলমান? আজকে গেল তো। মানুষ নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে গেলে ঈমান আনার পরে প্রথম শর্ত হলো প্রতি 24 ঘন্টায় 5 বার সময়ের প্রতি খেয়াল রেখে আল্লাহর সামনে মাথা নত করবে, সেজদা দেবে। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত। সেই শর্তে দেখা যায় আমরা যারা সমাজে বাস করি শতকরা 20%, 20% বা তার কিছু কম বেশি আপাতত মুসলমান, আর যা আছে সব ডুপ্লিকেট মুসলমান। কথা ঠিক না? ডুপ্লিকেট মুসলমান না হইলে শুক্রবারে মসজিদে জায়গা ধরে না, আসরে যায় কোন জায়গা? মাগরিবে কোথায়? এশায় কোথায়? ফজরে কোথায়? জুমাতে নামাজ পড়তে গেলে বলে আসলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর সামনে দাঁড়ায় বলেছে আয় আল্লাহ আমি জুমাতে আসছি, তোমার ইবাদত করছি, ভবিষ্যতে করব, জুমাতে নামাজ পড়তে আসছি, আসরও পড়ব, তোমার কাছে আমার জীবনের সব সাহায্য এখন চাচ্ছি, ভবিষ্যতে চাইব। নামাজে দাঁড়ায় বলল জুমাতে, আসরের সময় আর গেল না। এর থেকে টাটকা মুনাফিক আর কেউ হতে পারে না। 25টা অপরাধের কারণে 5 ওয়াক্ত নামাজি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। 25 অপরাধের কারণে নামাজি মানুষ জাহান্নামে চলে যাবে, কারণ নামাজ আদায় করে কিন্তু নামাজ বোঝে না, নামে মুসলমান, বুয়া মুসলমান আমরা। আমার প্রিয় ভাই সাহেব, 2 নম্বরে ইবাদতের 2 নম্বর শর্ত হলো সিয়াম, যা মাত্র কয়দিন পরে আরম্ভ হবে। কয়দিন পরে রোজা আরম্ভ হবে। আমরা রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ? আমার আগে একজন বয়ান করতেছিলেন রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আমাদের উপরে, আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলেন। এখন এই যে রোজা অর্থ কি আমরা জানি? কেউ জানলে একটু বলুন তো। রোজা এটাও ফার্সি এবং উর্দু ভাষায় ব্যবহার হয়। এটার আরবি হলো সিয়াম। বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় উত্তপ্ত গরমে কষ্ট করা, কোনো বাঁকা জিনিসকে আগুনে তাপ দিয়ে সোজা করে দেওয়া। পুরা 11টি মাস অপরাধ করতে করতে পুরা জিন্দেগি বাঁকা হয়ে গিয়েছে। রোজা নামক এমন একটি ইবাদত আল্লাহ আমাদেরকে দিলেন, এই ইবাদত করলে পরে বাঁকা অন্তর, বাঁকা মানুষটি সোজা মানুষে পরিণত হয়ে যায়। এজন্য আল্লাহ রোজা আমাদেরকে দান করে দিয়েছেন। কিন্তু এখানেও ভণ্ডামি করে মুসলমানেরা। এখানে কি করে? নিজেরা যে মুসলমান হিসাবে দাবি করি, বেহেশতে যেতে চাই, সামনে রমজান মাস আসছে, প্রথম দিন মসজিদে তারাবিতে মুসল্লি ধরবে না।
আপনাদের এলাকায় তাই হয়? সব জায়গায় তাই। প্রথম তারাবিতে মসজিদে মুসল্লি ধরে না, তারপরের দিন তারাবিতে একটু কম, তারপরের দিন তারাবিতে একটু কম। গতকালকে বলছিলাম ওই যে ক্যারোলিন লুঙ্গি ছিল না এক সময়, মুরব্বীরা জানে, প্লাস্টিক লুঙ্গি, এটা দিন যত যায় পুরাতন হয় তত মানে গোটায় উপরের দিকে উঠতো, ঠিক না? আমার তাই মনে হয় রোজা যত শেষ হতে যায় মুসল্লি তত মসজিদ খালি হয়। প্রথম দিন মসজিদে একদম সর্বশেষ কাতার, বাইরে কাতার দেয়া লেগেছে, পরের দিন একটু কম লুঙ্গি গোটাবার মতো, তারপরের দিন আরেকটু কম লুঙ্গি গোটাবার মতো, তারপর আরেকটু কম। এই কায়দায় 12-14টা রোজা যখন আসে, ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন বুড়ো মানুষ ছাড়া মসজিদে আর কারো পাওয়া যায় না। একে রোজাদার হইল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরা রমজান মাস তোমার জন্য একটি ট্রেনিং এর মাস। ইহতিমামের সাথে যে রোজা পালন করবে, তারাবির নামাজ পড়বে, ইফতার করবে, তারপরে সাহারি খাবে, রোজা রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। কিন্তু যে মানুষ তারাবিতে আসে না, ইফতারিতে পাওয়া যায়। কথা বলেন ঠিক না? সময় নেই তা বলবো কি করে? যে মানুষ তারাবিতে পাওয়া যায় না, ইফতারিতে পাওয়া যায়। কেন? ইফতারিতে কি ওই সময় কি বাটির চাইতে খাবার বেশি, বাটি যত বড় খাবার তার চাইতে বেশি। তালিকায় মনে করেন কালকে একজনের নাম আছে, তিনি কারণবশত খাবার দিতে পারলেন না, ইফতার যারা করতে আসছে তারা এসে যদি দেখে মসজিদ খালি, মাথায় আর কাজ করে? 14 গোষ্ঠী উদ্ধার করে। আল্লাহ বলেছেন জান্নাতে যাবি, আহসানু আমালা হতে হবে, তোর আমলটা চমৎকার হতে হবে, সর্বোৎকৃষ্ট আমল হতে হবে। মসজিদে নামজার দেওয়া সেই ইফতারি দিতে পারে না, এই মাথা গরম কেন হয়? টিউবওয়েলের পানি চোখে দেখো না? আমার প্রিয় ভাই সব, তো আমরা প্রকৃত মুসলমান যদি হতে চাই, প্রথম কাজ হলো আল্লাহর গোলামি করব, আর ইফতারির সময় ঝগড়া করব না, মারামারি করব না। ইফতারিতে যেমন আসবো, তারাবিতেও আসবো। আপনারা একটা কাজ করবেন, মাঝে মধ্যে ইফতারি বন্ধ করে দিবেন, এটা তারাবির সময় দেবেন। পারবেন তো? না কেন? তারাবির সময় ইফতারি দেবেন, তারাবির সময় খাবার দেবেন, দেখবেন ওই সময় আসবে। তার মানে আসল কাহিনী মাগরিবের সময় মসজিদে আসে রমজানে, আসল কাহিনী নামাজ পড়া নয়, আসল কাহিনী হলো ইফতারি খাওয়া। কথা ঠিক না? শুক্রবারে মসজিদে অনেক সময় মিলাদ হয়, আমি দেখছি কেউ বলেছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করাই দেবেন, কিন্তু জিলাপি আনিনি, জিলাপি আনি না। আমি দেখছি জিলাপি আনি নাই, তো এলান করেছি ভাই সব নামাজের পরে সবাই বসবেন, মিলাদ হবে অমুকের আব্বার। লোকজন নামাজ পড়ার পরে সারা মসজিদে তাকায়, দেখে জিলাপি কোন জায়গায়। যদি জিলাপি দেখে থাকে, না থাকে চলে যায়। তাহলে মিলাদ কি জিলাপির জন্য? আল্লাহ বলছেন আহসানু আমালা, এ জান্নাতে যেতে চাও তোর আমল তো চমৎকার হওয়া চাই। চকচকে আমল চাওয়া ছাড়া, গ্রহণযোগ্য আমল ছাড়া আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় ভাইরা, মুসলমান হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো মুআমালাত, আমার লেনদেন, আচার আচরণ, চাল চলন নবীজির জিন্দেগির সাথে মিল হতে হবে। আছে কিনা বলো? 3 নাম্বার শর্ত হলো মুআশারাত, সামাজিক বন্ধন, কাজ করব, মানুষের হক, প্রতিবেশীর হক, আমার বিরোধী যে থাকবে, বিরোধী দলে যে থাকবে তার হক আদায় করে দেওয়া। এটা হলো আল্লাহর নবীর জিন্দেগির সাথে মিলে যাওয়া। আমি যদি মানুষের সামাজিক বন্ধনকে নষ্ট করে দেই, কোনো মানুষকে অত্যাচার করি আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে, আল্লাহর নবী বলেছেন সে মুসলমান হতে পারবে না। 4 নাম্বার ইকতিসাদিয়াত, তার মানে হলো অর্থনীতি। অর্থ হালাল পথে আয় হবে, হালাল পথে ব্যয় হবে। এখন আসেন মুসলমান, সুদখোর ছাড়া নামাজি পাওয়া যায়? কি বলেন? নামাজও পড়ে, সুদও খায়। আছে কিনা? সুদখোর নামাজি নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও আদায় করে, পরের জমির আইল ঠেলা মেশিন। আছে কিনা সমাজে? মসজিদ থেকে বের হয়, টুপি মাথায় আছে, তারপরে জমির আইল ঠেলে, গরু ছাগল মাঠে নিয়ে যায়, এমনভাবে সেখানে বাঁধে, নিজের জমি ওইখানে গরু বাঁধে, এইখানে, যাতে আর একজনের জমিনের ফসল খায়। এরকম মেশিন আছে না সমাজে? আল্লাহ বলছেন মুসলমান হইতে পারবে না। আল্লাহ বলছেন তারপরে
5 নাম্বার হলো সিয়াসাত। মুসলমান হওয়ার জন্য 5 নাম্বার শর্ত হলো সিয়াসাত, তার মানে হলো রাজনীতি। রাজনীতির শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ নীতি। শ্রেষ্ঠ নীতি আল্লাহ মানুষকে দিয়েছেন, তা ব্যক্তিগত জীবনে আমল করবে, পারিবারিক জীবনে আমল করাবে, সামাজিক জীবনে আমল করাবে, রাষ্ট্রীয় জীবনে আমল করাবে। অর্থাৎ আল্লাহ পাকের এই জমিনে কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে চায়, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি আল্লাহর কোরআন দিয়ে করা ছাড়া মুসলমান হিসাবে দাবি করা যাবে না। রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কোরআন দিয়ে করা ছাড়া, মানুষের মন মস্তিষ্ক প্রসূত তৈরি করা আইন দিয়ে আমার জীবন যদি চলে, সমাজ যদি চলে, তারপরে সেক্রেটারিয়েট চলে, রাষ্ট্র চলে, নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে দাবি করার কোনো সুযোগ এই পৃথিবীতে নাই। এ কথা বললাম তাই সেখানে গিয়ে লাগে কোনো বিপদ হবে, কি করব, উপায় তো নেই। আমার প্রিয় ভাই সব, কথা সংক্ষেপ। 6 নাম্বার হলো দাওয়াত। সমস্ত হক কথাগুলি নিজে আমল করবে, মানুষের কাছে নির্দ্বিধায় পৌঁছাবে। কিন্তু ভালো কথা অমুসলিমদের কাছে কোনো কায়দায় পৌঁছানো যায়, নামদারি মুসলমানের কাছে ইসলামের সব কথা বলা যায় না। কথাক্ষণ ঠিক না? সব কথা বলা যায় না। ইমাম সাহেব, মসজিদ ইমাম সাহেব কোনো জুমায় কায়দা মতো ইসলামী রাজনীতির ব্যাপারে যদি কথা বলে, আসরের আগে ইমামতি রিটায়ার্ড। কথাক্ষণ ঠিক না? অবস্থা তো তাই। ইসলামের চূড়ান্ত দুশমন ইহুদিরা, খ্রিস্টানেরা, এটা মহাসত্য। আল্লাহ পাক বলেছেন, লান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রাসূলকে ডেকে বলেছেন, হে রাসূল, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি আপনার জীবনের প্রকৃত বন্ধু পাবেন না, বরং তারা তাদের মিল্লাতে এক। মুসলমানদেরকে খতম করার জন্য ইহুদি খ্রিস্টানেরা এক হয়ে আছে। এটা তো মহাসত্য। কিন্তু আজকের জামানায় দেখা যায় মুসলমান নাম নিয়ে ইসলামের সাথে চূড়ান্ত দুশ্মনী করে। কথা বলেন ঠিক না? ইসলামের সাথে চূড়ান্ত দুশ্মনী করে, নিজের মুসলমান হিসাবে দাবি করার কোনো সুযোগ নাই। 7 নম্বরে মুসলমান হওয়ার জন্য যে যোগ্যতা, সেটাকে বলা হয় জিহাদ। জিহাদ শব্দের অর্থ মারামারি করা নয়। জিহাদ শব্দের অর্থ আপ্রাণ চেষ্টা করা। আল্লাহর কথাগুলি বান্দা তার জীবনে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালাবে। সমস্ত মানুষের মাঝে আল্লাহর কথাগুলি, বিধানগুলি যেন বাস্তবায়িত হয়, এই চেষ্টা চালাবে। এই আন্দোলনে শরিক যে থাকবে তাকে মুসলমান বলা হয়। এবার আসুন তো কথা বলবো, এখানে 2 লাইন একটু কথা বলি। সেটা হলো, আপনি নামাজ পড়ছেন কোরআন দিয়ে, রোজা রাখছেন কোরআন দিয়ে, সব কিছু করছেন, কিন্তু কোরআন সমাজে বাস্তবায়িত হোক, রাষ্ট্রে বাস্তবায়িত হোক, এই আন্দোলন করছেন অন্য চিন্তা চেতনার সাথে। নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন না, বুয়া মুসলমান। অতকান গুড়, জোরে কান, অতকানি গুড় আজকের না চাচা, যা মনে করিস তা না। সুতরাং মুমিন হওয়ার জন্য 7টি যোগ্যতা, মুসলমান হওয়ার জন্য 7 যোগ্যতার একদম সাবস্টেন্স আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। 2 সাথে 14টা যোগ্যতা যে ব্যক্তি অর্জন করে, এই ব্যক্তি আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর অলি হয়। সেই মানুষটা মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখতে পাবে। নবীজি বলেছেন, এই মানুষের মৃত্যুর সময় জান্নাত পরিচালনাকারী ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য আসবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত তার চোখের সামনে তুলে ধরবে, ঘোরায়া ঘোরায়া দেখায়। তার দেহ থেকে রুহু বের হওয়ার জন্য এইভাবে উদ্গ্রীব হয়ে যায়। রাসূল একটি দৃষ্টান্ত পেশ করেছেন, তা হলো ভরা কলস কাত করে দিলে কলস থেকে পানি যেমন বেরিয়ে আসে, পানি টের পায় না, কলসও টের পায় না, ঠিক তেমনি আল্লাহর প্রিয় বান্দার দেহ থেকে রুহু বের হয়ে ফেরেশতাদের হাতে চলে যাবে, বান্দা টের পাবে না। এমন জিন্দেগি আমাদের হোক, চাই তো সবাই। এমন জিন্দেগি হইতে গেলে আমাদের জীবনে এই 7 দুনো 14টা যোগ্যতা কামাই করা লাগবে। আর এই 7 দুনো 14টা যোগ্যতা কামাই করতে গেলে আল্লাহ পাক আরেকটা ব্যবস্থাপনার কথা কোরআন শরীফে একটি আয়াত দিয়ে বলেছেন, তা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম।
ওই শব্দটা আপনারা বলেন। আল্লাহ বলছেন 2 সাথে 14 যোগ্যতা অর্জন করে দুনিয়া থেকে জান্নাত কামাই করে বেহেশতে যেতে চাও, তাহলে প্রথম শর্ত হলো তুজাহিদুনা, তুমি চেষ্টা চালাও, ফি সাবিলিল্লাহে, আল্লাহর পথে, বি আমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়ে। বেহেশত কামাই করার জন্য এই পৃথিবীতে অর্থ বিলাবার, অর্থ ব্যবহার করার বহু পথ, বহু রাস্তা, বহু ওয়ে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সমস্ত জায়গায় তোমার অর্থ দিয়া সাক্ষী রাখো, এটা হলো প্রথম কাজ।